আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। এসকে ইউটিউব একাডেমির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমরা বলেছিলাম যে এসকে ইউটিউব একাডেমি এই নামটি চেঞ্জ করে ফেলবো। তো আজকে আমরা এই নামটি চেঞ্জ করেই ফেলবো। যাই হোক, আমরা নাম চেঞ্জটা না হয় পরেই করি, আগে তো আমাদের লোগো ডিজাইন করতে হবে। তো চলুন, স্বাগতম আপনাকে আমাদের নতুন এসকে ইউটিউব একাডেমির নতুন নামে। এখন থেকে এই এসকে ইউটিউব একাডেমির নাম হবে এসকে টিটিপি, অর্থাৎ এসকে এটি আমার নামের একটি অংশ, টিটিপি হচ্ছে টেক টু দ্য পয়েন্ট। ওকে, তো চলুন আমরা একটি লোগো তৈরি করি আমাদের এই চ্যানেলের জন্য। অর্থাৎ এসকে ইউটিউব একাডেমি চ্যানেলটি এখন হয়ে গেছে এসকে টিটিপি। যাই হোক, আমরা এর জন্য ইউজ করব কি জানেন কোন টুলসটা? এই যে ফটোশপ সিসি। আমরা ফটোশপ সিসি দিয়ে টুলটা ইউজ করব। ওকে, যাই হোক, চলুন, আমাদের কাছে কিছু লোগো লাগবে। ওকে, আমি এখান থেকে আগেই লোগো একটি ডাউনলোড দিয়ে রেখেছি। এটা আমার নিজের তৈরিকৃত লোগো না। এই যে লোগোটি, এটি আমি আগে থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি। এটাকেই আমরা কাটছাট করে একটি নতুন লোগো তৈরি করে ফেলবো। যাই হোক, পুরোটা সময় জুড়ে আসছি আমি এসকে কাউসার আহমেদ, আর আপনারাও আমার সাথে থাকবেন। অনেক কথা বলে ফেলছি, বক 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 বক, ভালো লাগে না। চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। ক্লিয়ার চলে এসেছে। তো এখান থেকে আমরা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে উনাকে ছেড়ে দেব। ফুল স্ক্রিন করে নেই যাতে বোঝার অনেক সুবিধা হবে। ওকে, আমরা কি করব, এই পয়েন্ট, আরে ভাই, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটি পয়েন্ট আমরা বের করে নেব। দুইটি পয়েন্ট বের করে নেব, যেহেতু আমরা এই গুলবৃত্তটা চাচ্ছি না, আমি চাই না এই গুলবৃত্তটি থাকুক। যাই হোক, চলুন। তো আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করতে পারি, কিন্তু আমার মনে হয় না পেন টুলে এটা সুন্দরভাবে কাটতে পারবো। আমার পেন টুলে মনে হয় না। সেজন্য আমি কি করব, এখানে যাব ম্যাজিক টুলে গিয়ে পলিজনাল টুলসটা ইউজ করব এখানে। এটা হলে অনেক সুবিধা হয়। চলুন একটু জুম করে নেই যাতে ভুল না হয়। এভাবে এদিকে টান দিলে এটা বের হয়ে আসবে। এই যে দেখুন, টান দিলে বের হয়ে আসবে। একেবারে ধীরে ধীরে আমরা সময় নিয়ে দেখব কিভাবে এটাকে কাটাকাটি করতে হয়। বেশ, আমরা এটাকে কেটে নিলাম। এনাফ। তো এবার আমরা এই যে ফাইল থেকে নিউ ফাইল সিলেক্ট করব, যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যে নতুন একটি ফাইল আমরা নিয়ে নিলাম। তো নতুন ফাইল নেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোলে চাপ দিয়ে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমরা নিয়ে যাব আমাদের নিউ ফাইলে। দেখুন, এটাকে এখানে নিয়ে এলাম। ব্যাস, এই যে এখান থেকে এখানে নিয়ে এলাম, এই লেয়ার থেকে এই লেয়ারে নিয়ে এলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখে গেল আর একটি পয়েন্ট আমাদের, এই যে এই পয়েন্টটি থেকে গেল। সো এবার এই পয়েন্টটিও আমি ঠিক একইভাবে কেটে নেব। ব্যাস, আমাদের কাটা হয়ে গেল। তো আবারও কন্ট্রোল চাপ দেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। ব্যাস, হয়ে গেল। আরে ভাই, ওকে, ওকে, সিলেক্টর টুলটা সিলেক্ট করে নিলাম যাতে ভুল না হয়। ওকে, এবার আমি কি করব, আমার মাথায় একটা প্ল্যান আছে যে এই পয়েন্টটাকে এই ঠিক এই পয়েন্টের উপরে এভাবে নিয়ে আসবো। দেখুন, একটা গ্রে কালার পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর। তো আমি এভাবে বসাবো না, ঠিক
এই মাত্রায় রাখার চেষ্টা করব, যেন একটু উঁচু উঁচু ভাব লাগে। ঠিক একইভাবে আমার মনে হয় পারফেক্ট, এটা পারফেক্ট। ওকে, এবার আমরা এটাকে বিভিন্ন ধরনের কালার দেব, বা বলতে পারেন এটাকে এখন আমরা ডিজাইন করব। তো দেখুন আমাদের এখানে আছে দুইটি লেয়ার, লেয়ারের দিকে একটু লক্ষ্য রাখুন। দুইটি লেয়ার আছে আমাদের এখানে। তো আমরা ফার্স্ট লেয়ারে ডাবল ক্লিক করব, দেখুন একটা পপআপ বেরিয়ে আসবে। এখান থেকে ফার্স্ট লেয়ারে এসে ডবল ক্লিক করলে একটি লেয়ার বেরিয়ে আসবে, বা একটি পয়েন্ট বেরিয়ে আসবে। তো এখান থেকে আমরা কিন্তু এই যে নিচের যে লেয়ারটি আছে, এই নিচের লেয়ারটিতে আমরা কাজ করতেছি, এই নিচের লেয়ারটিতে। তো এখান থেকে একটু ডিজাইন করে দেই। এই যে ড্রপ দিলাম আমি, এই যে ড্রপের জন্য দেখুন এখানে কালো একটি দাগ চলে আসতেছে, দেখেছেন? কালো একটি দাগ চলে এসেছে, মানে এটাকে একটু প্রাণ আছে এরকম কিছু একটা, এর প্রাণটা দিতে চাচ্ছি। এই কালারটা মানিয়ে নেওয়া যায়। এটা না, এটাও না, লাল। তাহলে এই কালারের সাথে কালো হলে এটা না। আমরা একটু চেষ্টা করি, দেখি উপরে একটু হলুদ ভাব, কালো না, ভিতরটা একটু চাপা চাপা। এটায় দেখুন মনে হচ্ছে এটা যেন ভিতর দিয়ে ঢুকে গেছে, কেকের মতো। না, এটাও না। হ্যাঁ, আমার মনে হয় এটাই থাকুক। এখান থেকে আর কোনো কিছু কি দেওয়া যায়? লেয়ার ফিড। আচ্ছা, এখান থেকে এই কালারটি আমরা চেঞ্জ করে নেই, জাস্ট সি। ওকে, এটাকে সরিয়ে দিন এখান থেকে, এটাকে কালো। হ্যাঁ, এটাকে সরাসরি কালো করে ফেলি, এখান থেকে সরাসরি এটাকে কালো করে ফেলি। তারপর লেয়ার, হ্যাঁ এভাবেই থাকুক। আমার মনে হয় এভাবেই থাকুক, এটা দেখতে ভালো লাগতেছে না, কালোটাই দিয়ে দেব। কালোটা হচ্ছে 3 লেয়ার পাচ্ছে, কালোটা হলে 3টি লেয়ারে হচ্ছে এটা। এই লেয়ারটা ভালো লাগেনি। ওকে, জাস্ট সি, এটাই থাকবে এভাবে। ওকে, দেখুন এখানে আমরা একটি কালার, দুইটি কালার এবং 3টি কালার পেয়েছি। ঠিক একইভাবে আসলে যখন কোনো লোগো ডিজাইন করবেন, সবসময় একটি কথা মনে রাখবেন যে আমাদের কালারগুলো যেন ঠিকঠাক থাকে। যাই হোক, আমাদের ওয়ানের কাজ শেষ। আচ্ছা, আমরা যদি একবার এটাকে একটু সরিয়ে নেই, দেখি ওয়ানের অবস্থা কি হলো। দেখুন ওয়ানের অবস্থা কেমন হয়েছে সম্পূর্ণটা। ওকে, আমরা আবার টু লেয়ারকে আবার জায়গা মতো এনে ফেলি, একটু বের করে দেই। ব্যাস, চাপা লাগতেছে, ঠিক আছে। এবার 2 এর উপরে কাজ। চলুন ডাবল ক্লিক, আবার এখানে 2 নম্বর লেয়ারে এসে ডাবল ক্লিক, আবার আমরা এখানে ড্রপ দেব। ওকে, লেয়ার ফিড, এটা ভালো না, এটাও না। লালটা আসলে ভালো লাগে, আমার লাল ভালো লাগে, লালটা সবার নজর কাড়ে। লালের উপরে একটু কালার টাইপের। ওকে, হলুদের মধ্যে কালো না, হবে না। ইয়েস, এটাই অনেক সুন্দর লাগতেছে। তারপরে চাপাটে বাব, এটা না, এটা হলে কালোটা বোঝা যায় না। এই যে চিনটা আমরা সরিয়ে ফেলবো, এটা দেব না। এটা হ্যাঁ এভাবেই থাকবে।
ডবল সাইন না, ডবল সাইন এটা হবে না। ব্যাস দেখুন এটা চমৎকার হয়ে গেছে। দেখুন আমরা এখানে ফরম্যাট কি কি ফরম্যাট ইউজ করেছি। লেয়ার ওয়ানের ফরম্যাট দেখুন কতটা, 1 2 3 4 5 6 7টা ফরম্যাট ইউজ করেছি। আবার লেয়ার 2 এ দেখুন 1 2 3 4 5 6 7 7টা আমরা বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করে এটাকে তৈরি করেছি। ব্যাস আমাদের লোগো ডিজাইন হয়ে গেল এক কথায়। এবার আমাদের চ্যানেলের নাম বসানোর পালা। চলুন আমরা এখন সরাসরি চলে যাব টেক্সট বক্সে। টেক্সট বক্সে যাওয়ার পর আমি যেহেতু এটা সাধারণভাবে চাচ্ছি, তো আমি সাধারণভাবেই আমি চাইবো এখানে নামটা বসিয়ে দিতে। অসাধারণ কোনো কাজকর্ম করতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই। চলুন এস ও ভাই, ও এটা তো লাল কালার এখানে আছে চুজ করা। আমরা এটাকে ব্ল্যাক করে দেব। ওকে, এস কে টি টি পি, অর্থাৎ এস কে টেক টু দা পয়েন্ট। ওকে, দেখুন এটা যেন লাগতেছে এখানে এটা দাঁড়িয়ে আছে। তো এখানে যদি এটা দাঁড়িয়ে থাকে, আমার মাথায় আরেকটা প্লেন এসে গেছে। আমার কাছে আরো একটি সিম্বল আছে, দেখি ওই সিম্বলটা ইউজ করে। দেখুন এই লেখাটা লাগতেছে দাঁড়িয়ে আছে, তো সেজন্য আমরা এটাকে ভালো করে দাঁড় করাবো। সেই জন্য আমার কাছে এই যে দেখুন একটা সিম্বল আছে, সেই সিম্বলটা আমি এখানে ইউজ করার চেষ্টা করব। এই যে, আরে ভাই এটা তো ফেটে চৌচিট, এটার পিপিআই 12টা বাজিয়ে রাখা। তো যাই হোক, এটা আসলে বোঝা যাবে না, এই যে পিপিআই সমস্যা, এটা বোঝা যাবে না। তুমি নিচ থেকে ধরো এটাকে। আমরা কিন্তু এটাকে পেন টুল দিয়ে কাটতে। ওকে, কাটাকাটি শেষ। তো এখান থেকে এই যে দেখুন এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা সরিয়ে ফেলবো। সিলেক্টর বাটন, তো পেন টুল, এখান থেকে মার্কস অপশনে ক্লিক করে ওটাকে সরিয়ে দিলাম। সিলেক্টর বাটন, আবারও কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন চাপ দিয়ে এটাকে এখানে ছেড়ে দেব। ওকে, আমরা টেক্সটটাকে আর একটু বড় করে ফেলি। এটা ক্লিক করে, অতিরিক্ত বড় হয়ে গেল না? অতিরিক্ত বড় হয়ে গেছে। চলুন এখন থেকে আমরা ডিজাইনটা অন্য কিছু করে দেখি কেমন লাগে। টিটিপি না, এটা না, এই যে ব্যারেল সানস এফবি ডিমি এটা চুজ করলাম। দেখুন অনেকটা ভালো লাগতেছে দেখে, একেবারে খারাপ না। তো পিছনেরটা যদি ব্ল্যাক হয়ে এটা যদি রেড হতো আরো চমৎকার লাগতো, কিন্তু আমি মনে করি আমার এভাবেই হবে। আমার ভালো লাগতেছে এটা দেখে, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। তো এখানে আর কোনো কিছু কি দেয়া যায়?
না, আমার মনে হয় না আর কোনো কিছু দেয়া যাবে এখানে। আহ, না, আমি চাই না আর কোনো কিছু দিতে, আমি চাই না দেওয়ার, এটা কোনো প্রয়োজনও আমি মনে করি না। যাই হোক, এটা হয়ে গেল। তো চলুন এটাকে আমরা সেভ দেই। এই যে বারটা দেখতেছেন, এই যে হোয়াইট বারটা, এই হোয়াইট বারটাও আমরা, আমার মনে হয় এটাকে আমি রাখবো না, এটা আমি সরিয়ে ফেলবো। পরবর্তীতে দেখা যাবে এটা কিভাবে সরিয়ে নেওয়া যায়। তো আপাতত আমরা এটাকে সেভ দিয়ে দিই। চলুন এখান থেকে জেপিজি ডাউনলোড ফাইল, না, আমি ডকুমেন্টারিতে যাই, সেখানে এটাকে যেভাবে আছে সেভাবে রাখবো, এভাবে হাইড রাখবো। আপনারা এভাবে হাই রেখে তারপর ওকে ক্লিক করে দেবেন। দেখুন এটা চলে গেছে আমাদের ডকুমেন্টারি ফাইলে, এই যে দেখুন। ওকে, চমৎকার, একেবারে খারাপ না। তো বন্ধুরা, দেখলেন কিভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করা যায়। আশা করি শিখতে পারছেন, ভালো লাগছে। আর লাগবে না কেন ভাই, এত সুন্দর করে বুঝালাম, এত সুন্দর করে ভিডিও বানালাম, ভালো লাগার কথা। যদি না লাগে তাহলে ডিসলাইকটা দিয়ে দিন, ডিসলাইক তো আছেই এখানে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, আমাকেও শেখাতে পারবেন। কমেন্ট বক্স তো খুলেই আছে, আপনারা কমেন্টস করুন আর লাইক দিন। আর ভিডিও পারলে শেয়ার করুন, না পারলে নাই, কোনো অসুবিধা নেই। আমি কোনো আপনার উপরে রাগও না, কোনো কিছুই নাই আমার। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকবার দেখে যান আমার এটি। গুড বাই।